প্রথম নম্বর গোলাম আল্লাহ পাককে যুবক ডাকতে বলে, হে মালিক, আমি আমার ছাগলগুলো প্রতিদিন চড়াই। ছাগলগুলো চড়ার পর ছাগল থেকে দুধ দহন করার পর আমি আমার পিতা মাতাকে সর্বপ্রথম দুধ পান করাই। আমার পিতা মাতাকে দুধ পান না করায় আমি কোনদিন আমি আমার সন্তানাদিকে দুধ পান করাইনি। আল্লাহ তাআলার গোলাম যুবক বলে, হে মালিক, আমি একদিন আমার ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেলাম। সেদিন বাসায় ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। বাসায় আসার পর আমি ছাগল থেকে দুধ দহন করার পর দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে গিয়েছেন। আমি আমার পিতা মাতাকে ঘুম থেকে না ডাক দিয়ে আমি সেখানে জাগ্রত অবস্থায় থেকে গেলাম। এদিকে আমার সন্তানাদিরা কান্নাকাটি করতে আরম্ভ করে দিল। আমি আমার পিতা মাতাকে না দুধ পান করায়া সারা রাত সেখানে থেকে গেলাম। সকাল বেলা আমার পিতা মাতা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি আমার মা বাবাকে আগে দুধ পান করাইলাম, এরপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম। যুবক বলে, রব্বে কারীম, এই আমলটা যদি আপনার কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে এই আমলের ওসিলা করে আজ আমাদেরকে এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। আল্লাহর হাবিব বলে, বান্দার এই কথাটা শেষ হওয়া মাত্র ওই পাথরটা সেখান থেকে একটু সরিয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যুবক বলে, রব্বুল আলামিন, আমার একটা চাচাতো বোন ছিল, মনে মনে আমি তাকে ভালোবাসতাম। আমার চাচাতো বোন গরিব মানুষ, সে একদিন আমার কাছে টাকা কর্জ নেওয়ার জন্য আসলো। আমি তাকে প্রস্তাব দিলাম, তুমি যদি আমার সাথে রাত কাটাও তাহলে তোমাকে টাকা দিলাম, টাকা আমি তোমাকে দেব। আমার চাচাতো বোন বলল, ঠিক আছে। সে রাজি যখন হয়ে গেল আমি টাকা দিয়ে দিলাম। কিন্তু সে যখন আমার কাছে আসলো আমি দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আমি আমার চাচাতো বোনকে বললাম, ও কি ব্যাপার, তুমি তো নিজে রাজি হয়েছ, কেন কান্নাকাটি করো? আমার চাচাতো বোন বলে, আমি যে কাজে আসলাম গুনাহের কাজে আমি এসেছি। তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আখিরাতে ভয় করো। যুবক বলে, আয় আল্লাহ, সেদিন আপনার ভয়ে আমার চাচাতো বোনের সাথে খারাপ ব্যবহার করি নাই। শুধু তাই নয়, আমি যা তাকে কর্জ দিয়েছিলাম টাকা, আমি বললাম ঠিক আছে, সব টাকা তোমাকে এমনিতে দিয়ে দিলাম, আমি আর টাকা ফেরত নেব না। রব্বুল আলামিন, এই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে, পছন্দনীয় আমল হয়, তাহলে মেহেরবানি করে এই বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। এই কথাটা বলা মাত্রই পাথরটা একটু দূরে সরে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ব্যক্তি বলে, রব্বুল আলামিন, আমি একদিন কয়েকজন লোকে কাজে লাগাইলাম, তারা কাজ করে যখন আমার কাছে আসলো তাকে আমি তাদেরকে পাওনা দিলাম। কিন্তু একজন লোক বলে, আমি এই পাওনা নিব না, এর থেকে বেশি। আমি বললাম, না না, এটাই তো ধার্য করা হয়েছিল। সে টাকা না নিয়ে চলে গেল। আল্লাহর গোলাম বলে, রব্বুল আলামিন, সেদিন আমি আমার ওই পাওনাটা দিয়ে ছাগল ক্রয় করলাম।
করলাম। আস্তে আস্তে ছাগলের মাঠ ভরে গেল। আস্তে আস্তে ছাগলের মাঠ ভরার পর গরু দ্বারা ভরপুর হয়ে গেল। অনেক কয়েক বছর পর লোকটা আমার কাছে এসে বলে, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। আমি বললাম, ওই যে গরুর পাল দেখা যায় সব নিয়ে যাও। যুবক বলে, আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? আমি বললাম, না না, আমি তোমার টাকা দিয়ে সব ক্রয় করছিলাম। এই যুবক, যাও যাও, আমি তোমাকে সব দিয়ে দিলাম। ও রব্বুল আলামিন, এই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে, আমলটা যদি পছন্দ হয়, তাহলে মেহেরবানি করে এই বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। এই কথা বলা মাত্র পাথরটা সরে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।